গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি বেসামরিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদ মাধ্যম আল কাহিরা নিউজ চ্যানেল। 15 জানুয়ারি এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার আওতায় এই সরকার গঠন করা হয়েছে। নতুন সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গাজা স্ট্রিপ। এর 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান হয়েছেন প্রকৌশলী আলী আবদেল হামিদ সাদ। অন্য সদস্যদের নাম প্রকাশ না হলেও তারা সবাই গাজার বাসিন্দা ও পেশাজীবী। আলী আবদেল হামিদ সাদ অতীতে ফিলিস্তিনের পশ্চিম তীর ক্ষমতাসীন ফাত্তা বা প্যালেস্টাইনিয়ান অথরিটি এর নেতৃত্বে সরকারের উপপরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রশাসনে তার অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই টেকনোক্র্যাট সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল মিশর ও কাতার। ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজার চূড়ান্ত শাসন ক্ষমতা থাকবে বোর্ড অব দ্য পিস নামের একটি পরিষদের হাতে, যার প্রধান স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজেই। এনসিএজি সরকার ওই বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। বোর্ড অব পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিশরে থাকবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলাই মলাদেনভ। বৃহস্পতিবার কায়রোতে তার সঙ্গে বৈঠক করেন এনসিএজি প্রধান আলী আবদেল হামিদ সাদ। এক মার্কিন কর্মকর্তা জানান, সরকারের নিম্ন পর্যায়ে পশ্চিম তীরের পিএ সরকারের প্রভাব থাকবে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা সংঘাতের অবসানে 2025 সালে 30 এপ্রিল ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনা দেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সম্মত হলে 10 অক্টোবর থেকে তা কার্যকর হয়। পরিকল্পনার দ্বিতীয় ধাপে টেকনোক্র্যাট সরকার গঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রীকরণের কথা রয়েছে।